বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে সাইবার ইথিক্স এবং মোরাল এবং ইথিক্স এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। প্রিয় ভিউয়ার, আসলে ইথিক্স বলতে আমরা কি বুঝি? ইথিক্স হলো আসলে মূলত নীতি নৈতিকতার সমষ্টি, অর্থাৎ কম্পিউটারের ক্ষেত্রে আমরা যে নীতি নৈতিকতাগুলো প্রয়োগ করি সেটির সমষ্টিকে অনেক ইথিক্স বলা হয়। আমি এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোরাল অ্যান্ড ইথিক্স কম্পিউটারে মোরাল অ্যান্ড ইথিক্স কি আমি একটা সংজ্ঞা দিয়েছি যে নীতি সম্বন্ধীয় মূল্যবোধ ও নৈতিকতার সমষ্টিকে বলে মোরাল অ্যান্ড ইথিক্স। কম্পিউটার বিষয়ে মোরাল অ্যান্ড ইথিক্স হচ্ছে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে কোনো প্রকার অপরাধমূলক কাজ না করা। প্রিয় ভিউয়ার, এই হলো মোরাল এবং ইথিক্স। তারপরে আরেকটা বিষয় আছে যে যেহেতু কম্পিউটারের ইন্টারনেটের সবচেয়ে মারাত্মক যে বিষয়টা সেটা হলো সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম। তা এই সাইবারকে নিয়ে আসলে অধিকাংশ অপরাধ বা ক্রাইমগুলো হয়ে থাকে। তা কাজে কম্পিউটার বা ইন্টারনেটের অপরাধ বলতে মূলত সাইবার অপরাধ বা ক্রাইমকেই বলা হয়ে থাকে। আমি সাইবার অপরাধ এবং ক্রাইমের সংজ্ঞা এখানে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা অপরাধ এবং এই ক্রাইম সম্পর্কে পড়বেন। আচ্ছা, আরেকটি বিষয় সোশ্যাল নেটওয়ার্ক সিকিউরিটির ঝুঁকি এবং তার ব্যবহার। দেখেন, সোশ্যাল নেটওয়ার্ক সিকিউরিটির ঝুঁকি, অর্থাৎ নেটওয়ার্ক, যদিও সোশ্যাল নেটওয়ার্কগুলোর সিকিউরিটির দেওয়া হচ্ছে, কিন্তু সেখানেও কতগুলো ঝুঁকি আছে এবং সোশ্যাল নেটওয়ার্ক সিকিউরিটি কীভাবে ব্যবহার করলে আপনারা এই ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত পাবেন, সেই বিষয়টা আসলে 3 নম্বরে বলা হচ্ছে। সোশ্যাল নেটওয়ার্ক সিকিউরিটির ঝুঁকি। দেখুন, আমরা সিকিউরিটির জন্য যেমন ইমেল পাসওয়ার্ড ব্যবহার করি, ক্রেডিট কার্ড নাম্বার ব্যবহার করি, তারপরে ড্রাইভিংয়ের ক্ষেত্রে পাসপোর্ট নাম্বার ব্যবহার করি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করি, যাতে আমার অ্যাকাউন্টটা পাসপোর্ট নাম্বার এবং অন্য কেউ জেনে যাতে ব্যবহার করতে না পারে, আইডি কার্ড নাম্বার, এগুলির থেকে কিন্তু আমরা অর্থাৎ নিরাপদ থাকার চেষ্টা করি। তো সেখানে কিন্তু এই সিকিউরিটির ঝুঁকি রয়ে গেছে। এছাড়া আমাদের ইউজার অ্যাকাউন্ট নেম, ধরেন অনেক সময় একই রকম করে রাখি, বিভিন্ন ধরনের কম্পিউটার ইউজার অ্যাকাউন্ট নেম দিলাম যেটা, আবার অন্য একটা যেমন পাসওয়ার্ডের ইউজার অ্যাকাউন্ট নাম দিলাম, এইটা কিন্তু আসলে সিকিউরিটির ঝুঁকি হয়ে যায়। অর্থাৎ একটা ইউজার অ্যাকাউন্ট নেম আপনার পাইলে অন্য অন্যগুলো বাইর করে ফেলতে পারবে। এছাড়া আমাদের ধরুন আমরা অনেক সময় ধরুন সিকিউরিটির জন্য আমাদের নিজেদের ছবি ভিডিও যাতে সোশ্যাল মিডিয়াতে না যায়, এর জন্য কিন্তু আমরা এই সিকিউরিটি রাখতে চাই, কিন্তু সেগুলোও অনেক সময় ঝুঁকি হয়ে পড়ে। তাছাড়া ব্যবসায়িক তথ্য লেনদেন, তারপরে সোশ্যাল মিডিয়াতে আপনার স্থায়ী বর্তমান ঠিকানা, এগুলো উন্মুক্ত রাখবেন না। ব্যবসায়িক তথ্য যেখানে সেখানে লেনদেন করবেন না, যদি এইগুলো হলো আপনার নেটওয়ার্ক সিকিউরিটি। এছাড়া আরও অনেক বিষয় আছে। আপনার অনেক ডকুমেন্ট আছে যেগুলো ইন্টারনেটে শেয়ার করবেন না। ফ্রি ওয়ার্স, যেমন কিছু সফটওয়্যার আছে, আপনি যে সফটওয়্যারগুলো ব্যবহার করে কাজ করেন সেগুলোও ব্যবহার করবেন না। সুতরাং সোশ্যাল নেটওয়ার্কের অনেক ধরনের সিকিউরিটির অনেক ধরনের সমস্যা এবং ঝুঁকি রয়েছে, এগুলি আমাদের সঠিক ব্যবহার করতে হবে। প্রিয় ভিউয়ার, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং এখানে কপিরাইট সত্ত্বের একটা সংজ্ঞা আমি এখানে দিয়েছি। এখন কপিরাইট সত্যটার আগে কপিরাইট কি জিনিস এই জিনিসটাকে বুঝতে হবে। কপিরাইট হলো কপি না করার জন্য একটি গুরুত্বপূর্ণ আইন। কপিরাইট আইন দ্বারা লেখকের মৌলিক সৃষ্টিকর্মের জন্য নির্দিষ্ট সময়ের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। আচ্ছা, কপিরাইট কিন্তু আসলে একটা আইন। এই আইন করা হয়েছে যে আইন দ্বারা আসলে কোনো লেখক বা কোনো সৃষ্টিকর্ম, লেখকের হোক বা কোনো যে কারে হোক, সৃষ্টিকর্মগুলো যাতে অর্থাৎ ঠিক থাকে, অর্থাৎ এটিকে যাতে ব্যবহার করে অন্যরা তারা সত্যরূপে নিতে না পারে, সেই জন্যই কিন্তু আসলে কপিরাইট আইনটা করা। যেমন বইয়ের ক্ষেত্রে, বিশেষ করে লেখনির ক্ষেত্রে, বা কোনো ধরুন চিত্রকর্মের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। সকল ক্ষেত্রেই কপিরাইট আইন এখন খুবই প্রযোজ্য। এছাড়া আরেকটি শব্দ দেখতে পাচ্ছেন যে প্লেরিয়ারিজম। আচ্ছা, প্লেরিয়ারিজম হলো আসলে অন্য কারো কোনো কিছু অর্থাৎ
চুপে লুকিয়ে বা চুরি করে নিয়ে নিজের নামে চালাইয়া দেয়, এটিকে মূলত বোঝানো হয় যে অন্যের কোনো লেখা বা অন্য কোনো ছবি ও ভিডিও এগুলো নিয়ে নিজের নামে চালিয়ে দেয়া। অর্থাৎ আর যদি আপনি কোনো ছবি বা ভিডিও ব্যবহার করেন, যদি সেটা কে তৈরি করেছে সেটাকে যদি উল্লেখ না করেন, তাহলে কিন্তু সেটা প্লেগিয়ারিজমের মধ্যে পড়ে। এই আমি একটা সংজ্ঞা দিয়েছি যে তথ্যসূত্র উল্লেখ ব্যতীত যে কোনো ছবি, অডিও, ভিডিও সহ যে কোনো ধরনের তথ্য ব্যবহার অপরাধ, যাকে কম্পিউটারের ভাষায় প্লেগিয়ারিজম বলে। আশা করি প্রিয় ভিউয়ার আপনারা বুঝতে পারছেন। আপনারা এই লেখাগুলো থেকে আপনাদের অর্থাৎ বিষয়গুলো ভালোভাবে জেনে নেবেন। সকলকে ধন্যবাদ।